হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার কাছে একটা কাঠের ব্লক রয়েছে এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো এই কাঠের ব্লক নিয়ে আমরা কি করব। আমরা এই কাঠের ব্লকে অর্কিড মাউন্ট করব। ডেনড্রোবিয়াম থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্কিড আমরা বিভিন্ন পটে কিংবা পটলেস মিডিয়া হয়, ভ্যান্ডা থেকে শুরু করে মোকারা, বিভিন্ন ধরনের অর্কিড পটলেস মিডিয়ায় হয়, কিন্তু ডেনড্রোবিয়ামের জন্য পটেড মিডিয়া লাগে, যার মধ্যে চারকোল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইটের টুকরো এইসবতে পটিং করা হয়। আমরা দেখাবো যে এই ধরনের একটা কাঠের ব্লকে এই অর্কিডগুলোকে কীভাবে পার্মানেন্ট মাউন্ট করা হয়, যাতে এই অর্কিডটার যে নিজের পরিবেশটা, কারণ অর্কিড তো বেসিক্যালি পাহাড়ের ওপর কিংবা গাছেতে জন্মায়, তো সেই গাছে কিভাবে জন্মায় এবং সেইভাবে কিভাবে অর্কিডটা বেড়ে ওঠে, সেই জন্য আমরা একটা কৃত্রিমভাবে সেই পরিবেশটা দেওয়ার চেষ্টা করবো এই অর্কিডকে, এবং এতে দিলে একটা অর্কিডের সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে। তো এর জন্য আমাদেরকে নিতে হবে একটা কাঠের ব্লক, রয়েছে কিছু স্প্যাগনাম মস, এটা আরও পরিমাণে আছে, আমি জাস্ট দেখানোর জন্য নিচ্ছি, এবং কিছু দড়ি লাগবে, এবং এই কাঠটায় আমরা এখানে ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্রটার মাধ্যমে এই অর্কিডটাকে এতে মাউন্ট করব, এবং এই অর্কিডটা যখন বাড়বে এই শিকড়টা এই কাঠটাকে চারদিকে থেকে ঘিরে ধরে অর্কিডটা এই মিডিয়াটাতে বেশ করে অর্কিডটা বাড়তে পারবে। এবং এই যে ছালটা রয়েছে, এই ছালটা যেহেতু ময়েস্ট থাকবে, তো এখান থেকে গাছটা ময়েস্টার পাবে। তো এতে আমরা অর্কিড মাউন্ট করে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমে আমরা এই যে কাঠের ব্লকটা রয়েছে, এই ব্লকটার মধ্যে মসটাকে বিছিয়ে নিলাম। বেছানোর পর দড়ি দিয়ে এটাকে বাঁধবো। তোমরা পদ্ধতিটা ভালো করে দেখো যাতে তোমরাও অ্যাপ্লাই করতে পারো সমস্ত ধরনের অর্কিডের ক্ষেত্রে, যেগুলো মিডিয়া লাগে কিংবা মিডিয়া লাগে না। ক্যাটেলিয়া থেকে শুরু করে ডেনড্রোবিয়াম, এই ধরনের সমস্ত অর্কিড কিন্তু এতে হবে, বা স্পিসিস ভ্যারাইটির যে অর্কিডগুলো হয় সেই অর্কিডগুলো খুব সুন্দর মাউন্ট করা হয়। অনলাইনে যে ফার্ন ব্লক বা ফাইন ব্লক কিনতে পাওয়া যায়, সেটা যদি কেনা সম্ভব না হয় তাহলে এরকম একটা দেশি জুগাড় করে আমরা এই রকম করে কিন্তু কাঠে মাউন্ট করতে পারি। জাস্ট এই ছিদ্রগুলো দিয়ে মসটা যাতে খুলে না চলে আসে সেই জন্যে বেঁধে নিচ্ছি। এবং মসটা দেওয়ার কারণের ভেতরে মস যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে নারকেলের ছোবড়ার যে ফাইবারটা হয় সেই ফাইবারটাও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে করা যায়। মসটা বা এই ফাইবার আমরা ব্যবহার করব যাতে এটার মধ্যে ময়েশ্চারটা ধরে রাখে। কাঠের ব্লক অতটা ময়েশ্চার হোল্ড করতে পারবে না, কিন্তু শেকড় যখন নিয়ে নেবে তখন ময়েশ্চারটা হোল্ড করতে পারবে। কিন্তু আপাতত এই মসটা দেওয়া এই কারণেই যাতে ময়েশ্চারটা হোল্ড করতে পারে। সুন্দর করে আমরা বেঁধে নেব, এবং এতে যখন অর্কিডটা পুরোটা কভার করে যাবে শেকড়ে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। জাস্ট অর্কিডের একটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, গাছে যেমন প্রাকৃতিকভাবে অর্কিড জন্মে সেরকমই একটা ব্যবস্থা করা হচ্ছে। রোজ 1 থেকে 2 বার, মিনিমাম 2 বার জল কিন্তু এতে দিতে হবে। দিলে এই ছিদ্রগুলো দিয়ে শেকড়টা দুদিকটাতেই কভার করে যাবে এবং পুরো কাঠটাকে শেকড় জড়িয়ে নেবে। এগুলো সমস্ত দেশি ভ্যারাইটির অর্কিড। আমাদের কিছু হাইব্রিড ভ্যারাইটিরও অর্কিড আছে এখানে, যেমন একটা ভ্যান্ডার সিডলিং রয়েছে, এগুলো আমরা আন্না অর্কিড থেকে কিনেছি। আরও বেশ কিছু অর্কিড অর্ডার করা হয়েছিল, সেগুলো পরে দেখাবো। তো আন্না অর্কিড থেকে তোমরা অর্কিড অর্ডার করতে পারো। সিডলিং সাইজের অর্কিড একটু সস্তাই হয়, এবং এই অর্কিডগুলো আমার গালিব স্ট্রিট থেকে কেনা। এগুলো দেশি অর্কিড, কিন্তু জাস্ট দেখতে ভালো লাগার জন্য, ফুল হোক পাছে না হোক, ফুল হবে, অবশ্যই ফুল হবে। এগুলো দেশি ভ্যান্ডা আছে, ভ্যান্ডা টেসেল্লাটা থেকে শুরু করে দেশি সমস্ত যে সমস্ত অর্কিডগুলো হয় সেই অর্কিড এগুলো। তো সেটাই মাউন্ট করা হচ্ছে, জাস্ট বিনুনি দিয়ে দিয়ে এগুলো আমরা কাঠে মাউন্ট করছি।
যাতেও হয় সেই রকম আমরা একটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করছি। ডেনড্রোবিয়ামও কিন্তু যেগুলো মিডিয়া অর্কিড অর্থাৎ ক্যাটেলিয়া, তারপর ডেনড্রোবিয়াম, সেগুলো এতে খুব সুন্দর হবে। ডেনড্রোবিয়ামের সিডলিং যদি থাকে একটা আমি মাউন্ট করে দেখাবো। ডেনড্রোবিয়ামের সিডলিং মোটামুটি মার্কেটে 100 থেকে 150 টাকার মধ্যে পাওয়া যায়। সেই সিডলিংগুলো কিন্তু তোমরা নতুনভাবে এতে বসাতে পারো। এই যে শেকড় বেরোচ্ছে, এই শেকড়গুলো জাস্ট এই মসের মধ্যে চলে যাবে এবং এখান থেকেই ও ময়েশ্চার পাবে এবং ধীরে ধীরে যখন দেখা যাবে যে গাছটা আরও ম্যাচিওর হচ্ছে, 6 থেকে 8 মাসের মধ্যে এটা পুরোটা শিকড় নিয়ে নেবে এবং বছরখানেকের মধ্যে এতে পুরোপুরি ম্যাচিওর হয়ে যাবে এবং ফুলও চলে আসবে। এইভাবে অর্কিডগুলো আমরা প্রত্যেকটা ব্লকে মাউন্ট করব। এটা একটা ডেনড্রোবিয়াম। তো এই ডেনড্রোবিয়ামটাও আমি একটা গাছ থেকে কাটিং নিয়েছি, আমার একটা মাদার গাছ থেকে, সেটাও এই কাঠে মাউন্ট করছি। এইভাবে মাউন্ট করার পর এর ওপর দিকটা যে শেকড়গুলো বেরিয়ে আছে তার ওপর মস দিয়ে আর একটা কভার দিয়ে দিতে হবে। এর ওপরেও আমরা কিছু স্প্যাগনাম মস দিয়ে এটাকে কভার করে দিয়েছিলাম। আজকে 7 দিন পরের আপডেট। এইভাবে কাঠের ব্লকে আমার যে ছোট্ট একটা অর্কিড গার্ডেন রয়েছে সেখানে আমি ফিট করে দিয়েছি এবং জাস্ট রেজাল্টটা তোমাদের দেখানোর জন্যে নেক্সট পার্টের ভিডিওটা করা। দেখো কীভাবে রুট আসছে এবং এর মধ্যে এই জাস্ট 2টো ডাল ছিল, অলরেডি একটা নতুন একটা ব্রাঞ্চ আসছে এবং খুব মোটা একটা ব্রাঞ্চ আসছে। তো গাছটা একদম পুরোপুরি পটে দিলে যেরকম হয় তার থেকেও কিছু অংশে বেটার কন্ডিশানে এখনও পর্যন্ত গাছটা রয়েছে। এই একটা ছোট্ট ডেনড্রোবিয়ামের সিডলিং মাউন্ট করেছিলাম, তাতেও কিন্তু অসংখ্য কেন এসেছে এবং নতুন শিকড় ছাড়ছে। এবং এখানে একটা দেশি ডেনড্রোবিয়াম সেটাও মাউন্ট করেছিলাম এই ধরনের কাঠের তক্তার টুকরোতে, সেটাও ভালো আছে। তো এই যে দেশি ভ্যান্ডাটা, তো সেটাও কিন্তু নতুন এখানে রুট ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে এবং গাছগুলো কিন্তু একদম প্রাণবন্ত হয়ে আছে। তো এইভাবেই তোমরা অর্কিড কিন্তু কাঠে মাউন্ট করতে পারো। মাউন্ট করলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট আসবে। এটা একটা রিংকো, তো এটাতে অলরেডি একটা বার্ডস আসতে শুরু করে দিয়েছে এবং তোমরা হয়তো দেখতে পাবে এই জায়গাটায় একটা নতুন রুট। এই পুরনো রুটগুলো যখন কিনেছিলাম প্রায় শুকিয়ে গিয়েছিল, তো এই একটা নতুন রুট আসতে শুরু করে দিয়েছে। তার মানে এই অর্কিডগুলো এখানে সেই পরিবেশে সারভাইভ করে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।